18তম লোকসভা নির্বাচন চলছে, আর এই ভোটের মাঝেই রাজ্যে এনএসজির অ্যাকশন। ভারতীয় সেনার এলিট কমান্ডোরা হঠাৎ কেন সন্দেশখালিতে? প্রশ্ন তুলছে শাসক বিরোধী দুই পক্ষই। কখন, কোথায়, কেন যায় এনএসজি, তার মধ্যেই লুকিয়ে উত্তর। সিবিআই, ইডি, এনআইএ এর অভিযানে অভ্যস্ত পশ্চিমবঙ্গ। ভোটের মধ্যে সেই পশ্চিমবঙ্গেই এবার দেশের এলিট ফোর্স এনএসজি। মুম্বাই হামলা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে সর্বোচ্চ ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলায় দক্ষ এই বাহিনীকে কাজে লাগানো হয়। সেনাবাহিনী থেকে বেছে বেছে নেওয়া বিশেষ ট্রেনিং প্রাপ্তদেরই এই ফোর্সে নেওয়া হয়। সিবিআই ও কেন্দ্রীয় বাহিনী সেদিন আবু তালেবের বাড়িতে তল্লাশি শুরু করেছিল। প্রথম দিকের ছবিটা দেখা যাচ্ছে হিটওয়েভ এক্সপ্লোসিভ ডিটেক্টর অথবা মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছিল ঘরের আশপাশ ও বিভিন্ন প্রান্তে। মাটির নিচে কোনো বিস্ফোরক থাকলে তা বোঝা যায় এই যন্ত্রের সাহায্যে, ফলে সেখানেই স্পষ্ট হয়ে যায় এখানে বিস্ফোরক রাখা আছে। সিবিআই কর্তারা এনএসজি পাঠানোর সিদ্ধান্ত নেন, যদিও এরকম ক্ষেত্রে সিবিআই বা কেন্দ্রীয় যে কোনো সংস্থা রাজ্য পুলিশ বা সিআইডির বম্ব স্কোয়াডের সাহায্য নিতেই পারত। এ রাজ্যের পুলিশ এবং সিআইডির বম্ব স্কোয়াড এমন বিস্ফোরক উদ্ধারে যথেষ্টই দক্ষ। তাই কি বিস্ফোরক আজ না করেই বা না বুঝেই এনএসজিকে ডাকাই উঠছে প্রশ্ন। এনএসজির দক্ষতা বা যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই, কিন্তু দেশের এলিট ফোর্সকে ব্যবহার করার নির্দিষ্ট জায়গা থাকা উচিত। বাংলা প্রবাদে যেমন আছে মশা মারতে কামান দাগা, সন্দেশখালির ঘটনায় এনএসজির ব্যবহার কি সেই প্রশ্ন তুলবে না? দিনের শেষে খানিকটা অস্বস্তিতে এনএসজিও, কারণ তাদের রোবোটিক আর্ম ঘটনাস্থল থেকে বের করে এনেছিল একটি ব্যাগ, যাতে ছিল দেশি বোমা। দেশি বোমা উদ্ধারের কথা দাবি করেছে খোদ সিবিআই। দিল্লি থেকে খবর দেওয়ার পরই এনএসজির বম্ব স্কোয়াড চপারে করে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছয়। সেখান থেকে গাড়ি করে তাদের নিয়ে যাওয়া হয়। প্রচন্ড গরমে অত্যাধুনিক যুদ্ধের সরঞ্জাম সহ এই বাহিনী ঘটনাস্থল পৌঁছানোর পর হতবাক হয়ে যান তাদের হাতে আসা দায়িত্ব দেখে। যদিও এ ব্যাপারে শৃঙ্খলাবদ্ধ বাহিনীর সদস্য হিসেবে কোনো মন্তব্য করতে চাননি। ফলে এখানেও প্রশ্ন, লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশের এলিট ফোর্সকে এই কাজে লাগানোর কারণ কি? শুধু এখানেই শেষ নয়, গোপন অস্ত্র ভাণ্ডারের সঙ্গে শাহজাহানের যোগ বোঝাতে কি আবু তালেবের বাড়ির মেঝেতে গর্ত খুঁড়ে আই কার্ডও রাখা হয়েছিল? অর্থাৎ বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলির সঙ্গে শাহজাহানের যে যোগ রয়েছে তা প্রমাণ করাই কি ছিল লক্ষ্য? পুলওয়ামার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার কথা উল্লেখ করতেই দেশদ্রোহিতার অভিযোগ ওঠে। এখানেও এনএসজিকে ডাকা এবং কাজে নামানো নিয়ে প্রশ্ন তুললে দেশদ্রোহিতার অভিযোগ উঠতেই পারে। নিউজ 18 বাংলা।